এবং নিয়ম অনুসারে কেন্দ্র অবশ্যই আমাদের পরামর্শ সাপেক্ষে কমিটি দিতে বাধ্য। কেন্দ্র কখনোই আমাদের সাথে কথা না বলে আমাদের প্রতিনিধি সিলেক্ট করতে পারে না, যেহেতু এখানে ভোটাভুটি সিস্টেমে 100% আমাদের মতামতের একটা বিষয় আছে, ওনারা আমাদের মতামত না নেই। এটা সবচেয়ে বড় জলজান্ত উদাহরণ হচ্ছে একটা বড় অংশ 50%-এর অধিক অংশ জানেই না তাদের নাম কিভাবে আসলে এই কমিটিতে। আমাদের কাছে অন্তত 20টার উপরে স্ক্রিনশট আছে যেখানে ছেলেমেয়েরা অলরেডি পদত্যাগ করে ফেলছে সংখ্যা, আর তো অসংখ্য গণহারে পদত্যাগ করছে। তবে আপনাদের সংখ্যাটা একটু নির্ধারিত হলে ভালো। সংখ্যাটা 160+, এখানে আরো বাড়তে পারে। মানে এখন আপাতত 160 জন আপনারা পদত্যাগ করছেন। টোটাল কমিটির সদস্য কতজন? মানে এটা এই পদত্যাগটা চলমান আছে 160 থেকে 70, এটা আরো বাড়তে পারে এমন কিনা? সংবাদ পাবলিশ হয়েছে অলরেডি, অনেকে জানেই না। আমরা অনেককে লক করছি যে ভাই আপনার নাম এখানে আপনি জানেন কিনা। যেমন আমাদের সরকারি কলেজের আমাদের 4 জন বড় ভাই মাসুমুল্লাহ ভাই, সাইফুদ্দিন ইসলাম ভাই, ওনার নাম আসলে আমরা জানি। আচ্ছা, এর পরবর্তীতে আপনাদের উপজেলা একই যোগে 19 জন সদস্য ছিল, 19 জন সাথে একই যোগে পদত্যাগ ঘোষণা করেছে। একটি উপজেলা যখন ঘোষণা করে তার মানে বলা লাগে না এখানে বাকি উপজেলাগুলো কি অবস্থা। একই সঙ্গে সবাই আর পদত্যাগের সংখ্যা আরো বৃদ্ধি পাবে। ইনশাআল্লাহ আপনারা সেই তথ্যগুলো আপনাদের কাছে আমরা পৌঁছে দেব। আপনাদের করণীয়টা কি হবে? পরে কেন্দ্রের কাছে এই বার্তা পৌঁছানোর পরে কেন্দ্র যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তের আলোচনা সাপেক্ষে আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করব। কেন্দ্রের কাছে কি আপনারা বার্তাটা পৌঁছেছেন? আপনাদের সাথে সমন্বয় করছেন, আপনারা কিন্তু সেটাও বলছেন। আমরা সবাই উপজেলা 8টি উপজেলা নিয়ে একটি জেলাতে বসবো, বসে আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করব। তুমি বলো কোনো নির্ধারিত সময়সীমা অথবা লিখিত কোনো আবেদন আপনারা, অভিযোগ আপনারা কেন্দ্রতে জানাবেন কিনা? আরেকটা প্রশ্ন উত্তর দিন, আপনাদের কমিটিতে কি আপনাদের এই কমিটিতে আছে এমন কাউকে নিয়ে আপনাদের কোনো অভিযোগ আছে, প্রশ্ন আছে এই ধরনের? আসলে দেখেন, আমরা যখন কেন্দ্রের কাছে কোশ্চেন করতেছি কেন আমাদেরকে কি বলতেছে, কেন হচ্ছে কি কেন্দ্র মানে উনি বলতেছে হামজা ভাই বলতেছে তমুক ভাই দিছে, তমুক ভাই বলতেছে হামজা ভাই দিছে। কেন যেখানে আমাদেরকে বিভ্রান্ত করতেছে সেখানে তো আমরা কোনো ইন্ডিভিজুয়াল কারো করে দায় চাপাইতে পারি না। বিষয়টাতে একটা দল এখানে আছে, এটা জলজন্ত প্রমাণ। আপনি হাজির অনুষ্ঠানের পদত্যাগ দেখেন, বিজ্ঞান পদ্ধতি না ফেলবে উনি জানেন না কিভাবে ওনার নাম আছে, আমি ব্যক্তি মুজেদ সাহেব জানি না আমার নাম কিভাবে আসছে। এইভাবে কমিটি দেওয়াটাই তো বড় অনেক প্রাথমিক ক্রাইটেরিয়াই ওনারা লঙ্ঘন করছে। এরপরে বাকি দোষ কিন্তু আমরা তদন্ত সাপেক্ষে বের করছি। যেহেতু সন্দেহটা দেওয়া হয়েছে, এখনো অনেকেই জানে না যে তারা এই কমিটিতে আছে, জানার পর হয়তো তারাও পদত্যাগ করবে। আমি সাগর হোসেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের ডাকে সাড়া দেওয়ার জন্য, এত রাতে আমাদের পাশে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমি শুরুতেই স্মরণ করছি আমার জুলাই অভ্যুত্থানে হারিয়ে যাওয়া শহীদদেরকে এবং আরও স্মরণ করছি আমার আহত সহযোদ্ধাদের। সম্মানিত উপস্থিতি, আপনারা অবগত হয়েছেন অলরেডি, মুজাহিদ সিরাজ ভাই এবং আমাদের হাজীগঞ্জের যে প্রতিনিধি সাকিব ভাই আপনাদেরকে অবগত করেছেন যে আজকে সন্ধ্যার দিকে একটি কমিটি প্রকাশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আমরা আসলে আহতদের নিয়ে একটা স্মরণ সভায় ছিলাম, হঠাৎ করেই কমিটিটা প্রকাশ হয়, যেখানে দেখতে পেলাম যে আমার নামটি দেখতে পেলাম। আসলে আমি আদৌ তো জানি না যে এই কমিটিতে আমার নাম দেওয়া হয়েছে, মানে কিভাবে দেওয়া হয়েছে আমার এই বিষয়ে কোনো মন্তব্য ছিল না, বা তাদেরকে আমি কিভাবে দিছে সেটাও আমি জানি না। এখানে আমাদের অনেকেই ছিল, আমার যে সহযোদ্ধা বৃন্দ আছে তারা অনেকেই জানে না যে কিভাবে তাদের নামটা এখানে ইনক্লুড করা হয়েছে। তো সেই জায়গায় এবং আরেকটা দুর্ভাগ্যজনক হলো সত্য যে সেই বিষয়টি যে আমাদের এক সহযোদ্ধার নাম 2বার চলে এসেছে, ঠিক আছে। তার মানে তাদের কতটা তাড়াহুড়ো কিংবা কতটা তাড়াহুড়োর মধ্যে দিয়ে তারা কমিটি প্রকাশ করেছে, যেখানে একটি অনৈতিক কমিটি। প্রথমে বলেছে অনৈতিক কমিটি। আমরা 5 ফেব্রুয়ারি ঢাকায় গিয়েছিলাম, আমাদের সহযোদ্ধা বৃন্দ প্রায় 40 থেকে 50 জন মিলে আমরা ঢাকায় গিয়েছিলাম। 8 উপজেলাকে কেন্দ্র করে গিয়েছিলাম, প্রত্যেকটা উপজেলার প্রতিনিধিরা সেখানে উপস্থিত ছিলেন। এরপর আমরা কেন্দ্রের সাথে সরাসরি বৈঠকে বসি। সেখানে ছিলেন হামজা মাহবুব ভাই, যিনি আমাদের চাঁদপুর, লক্ষ্মীপুর সহ কয়েকটা জেলার দায়িত্বে ছিলেন। তো ওনার সাথে সরাসরি বৈঠকের পর আমরা ওনাকে কিছু প্রশ্ন উত্থাপন করি যে আমাদের এই সমস্যাগুলো আপনি সমাধান করে দিন, আপনি সরাসরি তদন্তে আসুন, এসে আমাদের সবাইকে নিয়ে বসে একটি সুন্দর সুষ্ঠু কমিটি নির্বাচন করুন, একটি সুন্দর সুষ্ঠু যে যোগ্য তাকে কমিটিতে নিয়ে আসুন।
উনি হচ্ছে সেটা করলেন না। কেন করলেন না তা আমাদের বোধগম্য হচ্ছে না। আমরা এত সুন্দর করে বুঝিয়ে বলে আসলাম, এত সুন্দর করে বলে আসলাম, সেই জায়গা থেকে কেন্দ্র আমাদের কথা তো রাখলোই না, বরঞ্চ একটি অনৈতিক কমিটি দিয়ে দিলেন, যেখানে হচ্ছে প্রথমেই যে মূল কারণগুলো সেটি উল্লেখ করেছে। আমি আপনাদের জ্ঞাতার্থে জানাতে চাই যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চাঁদপুর জেলার যে কমিটি দেওয়া হয়েছে সেখানে যে মূল কিছু পদ সেখান থেকে পদত্যাগ করেছে। যেমন সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রাকিব ভাইয়া পদত্যাগ করেছে, ঠিক আছে। আমি হচ্ছে যুগ্ম মুখ্য সংগঠক, আমিও পদত্যাগ করেছি, এবং হচ্ছে সংগঠক রবিউল আলম পদত্যাগ করেছে। এবং হচ্ছে আপনাদের জ্ঞাতার্থে আরও জানাতে চাই যে সিনিয়র যুগ্ম সদস্য সচিব জুবায়ের ইসলাম আসিফ তিনিও পদত্যাগ করেছেন। যুগ্ম সদস্য সচিব ফরহাদুজ্জামান, মিনহা কামাল মিম, রনি সরকার মতলব দক্ষিণ, ওনারাও পদত্যাগ করেছে। সহ মুখপাত্র সায়েম আহমদ তিনিও পদত্যাগ করেছে। সদস্য আফসার আহমেদ রিয়াদ তিনিও পদত্যাগ করেছে। আসলে পদত্যাগ কারা করেছে এটা যদি আমি পড়তে শুরু করি তাহলে আমার মনে হয় যে শেষ হবে না। পদত্যাগের প্রক্রিয়াটা কি, কিভাবে আমরা হচ্ছে বর্তমানে যে প্রক্রিয়ায় পদত্যাগ করেছি, আমরা হচ্ছে কেন্দ্রকে জানিয়েছি কমিটিটা যেন তারা বয়কট করে, অবাঞ্ছিত ঘোষণা করে, সঠিক তদন্তের মাধ্যমে নতুন কমিটি যেন তারা প্রকাশ করে, সাধারণ যে সহযোদ্ধাবৃন্দ আছে, ছাত্র জনতা আছে, তাদের মতামতের ভিত্তিতে যেন একটা কমিটি আবার প্রকাশ করে। এখানে যে অনৈতিকভাবে যে কমিটিগুলো করা হয়েছে, আমরা যে সমস্যাগুলোকে প্রধান হিসাবে উল্লেখ করেছি সেগুলোকে সংশোধন করে নতুন কমিটি যেন নিয়ে আসা হয় সেটা আমরা কেন্দ্রকে জানিয়েছি। কিন্তু কেন্দ্র আমাদের সাথে তালবাহানা করছে, একজন আরেকজনের দোষ দিচ্ছে, আরেকজন আরেকজনের দোষ দিচ্ছে। আপনারা কি কোনো আলটিমেটাম দিবেন কিনা? না, আমাদের পক্ষ থেকে কোনো আলটিমেটাম আপাতত নেই। আমরা হচ্ছে 8 উপজেলার যারা প্রতিনিধিরা আছেন তাদের সাথে আগে বসে হচ্ছে আমরা একটা সরাসরি সিদ্ধান্তে যাব। সেখানে হচ্ছে কেন্দ্র আমাদেরকে নিয়ে কিছু রাহা করতে পারে সে বিষয়ে হচ্ছে অবশ্যই আপনারা জানতে পারবেন। কোনো কর্মসূচি দিবে কিনা আপাতত আমাদের যে কর্মসূচিটা সেটা হচ্ছে যে কেন্দ্রের আমরা হচ্ছে কোনো রকম যে নির্দেশনা সেটা হচ্ছে আমরা মানে কমিটি কেন্দ্রিক কোনো রকম নির্দেশনা আমরা ফলো করবো না। আমরা আমাদের জায়গা থেকে জনগণের উদ্দেশ্যে কাজ করব, জনগণকে নিয়ে কাজ করব, জনগণের ভোগান্তি যেন না হয় সেই উদ্দেশ্যে কাজ করব। জুলাই স্পিরিটটা যে আমাদের ভিতরে আছে সেটা এখনো আমাদের ভিতরে বর্তমানে আছে। আমরা চাচ্ছি না যে কমিটিটা কিভাবে হচ্ছে বা কি হয়েছে সেটা আমরা উল্লেখ করতে চাচ্ছি না। আমরা চাচ্ছি যে একটি নৈতিক কমিটি হোক, সেখানে হচ্ছে সবার সম্পৃক্ততা থাকুক। যে হচ্ছে পিছনের সারিতে আন্দোলনে ছিল, সামনের সারিতে আন্দোলন ছিল, যাদের ভিতরে স্বচ্ছ অবস্থান আছে, যারা স্বচ্ছ নিজেদের কাছে, তারা হচ্ছে কমিটিতে আসুক এবং একটি সুন্দর চাঁদপুর গঠনে সহযোগিতা করবে। পরিসংখ্যান আছে এই চাঁদপুরের 8 উপজেলায় কত শিক্ষার্থী হচ্ছে কি জুলাই আন্দোলনের সাথে প্রত্যক্ষভাবে জড়িত ছিল, বা তাদেরকে নিয়ে এই হচ্ছে কি যে আগামীতে আপনারা যে কমিটিটা চাচ্ছেন এটা অবাঞ্ছিত করে নতুন কমিটি করার জন্য এই ধরনের কি কোনো পরিসংখ্যান আছে কিনা? কত জি, আমাদের হচ্ছে 5টি উপজেলায় আমরা যে খসড়া কমিটি প্রদান করেছি কেন্দ্রকে, সেখানে হচ্ছে প্রত্যেকটা উপজেলা সমন্বয়ে আমরা কমিটি গঠন করেছি, খসড়া কমিটি গঠন করেছি। সেখানে হাইমসর বলেন, হাজীগঞ্জ বলেন, আমার সহযোদ্ধা এখানে আছে, উনিও জানেন। হ্যাঁ, আমি সত্যি বলছি কিনা উনি অবশ্যই এখানে উপস্থিত আছেন। আমরা হচ্ছে প্রত্যেক উপজেলা যাদেরকে সাধারণ ছাত্র জনতা সমর্থন করে তাদের সমন্বয়ে আমরা একটি খসড়া কমিটি জমা দিয়েছি কেন্দ্রের মধ্যে। সংখ্যাটা আমাদের এখনো মানে হচ্ছে 450 এরকম হচ্ছে উপজেলা কেন্দ্রিক। জেলা কেন্দ্রিক আমাদের সংখ্যাটা আরো বেশি। উপজেলা কেন্দ্রিক আমাদের 450 জনের মধ্যে অ্যাক্টিভিস্ট ছিল এবং জেলা পর্যায়ে এটা আরো অনেক বেশি। জেলা পর্যায়ে আসলে জরিপ করাটা কঠিন, কারণ অনেকে তাদের ব্যক্তিগত জায়গা থেকে হয়তো সরে গেছে, আবার কারো হচ্ছে অন্যান্য দলীয় ম্যান্ডেট থাকতে পারে, এই জন্য সরে গেছে। একটা প্রশ্ন আছে যে ছাত্রদল, ছাত্র শিবির বা ছাত্রলীগ এইরকম ব্যানার থেকেও তো অনেকে নিজেদের জায়গা থেকে সরে এসে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আন্দোলন করেছিল। এখন প্রশ্ন আসতেছে যে এরা তো যার যার ছাত্র সংগঠনে আবার কাজ করতেছে, সেক্ষেত্রে কমিটি ঘোষণা হওয়ার সাথে সাথে তারাই পদত্যাগের চিন্তা করতেছে, যেহেতু তাদের নিজস্ব সংগঠন আছে, এরকম কিনা? এই প্রশ্নটা সঠিক। হ্যাঁ, আপনার লাস্ট কথাটা একটু রিপিট করুন, মানে ওনারা কি মনে করতেছে যারা অন্যান্য প্রশ্ন আসতেছে যে সংগঠনে তো তারা কাজ করতেছে, কিন্তু আন্দোলনের ক্ষেত্রে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এসে আন্দোলনে যোগদান করেছে। এখন যেহেতু একটা কমিটি প্রকাশিত হয়েছে, এই প্রকাশিত কমিটিতে তো তারা থাকতে পারে না, যেহেতু তাদের নিজস্ব আইডিওলজি আছে, তাদের সংগঠন আছে। এই বিষয়টা কি সঠিক কিনা? এখানে কাজ করার ক্ষেত্রে কারো জন্য বাধা নাই, উই আর ওপেন, বাট সাংগঠনিক কাঠামোতে আসতে হবে অবশ্যই তার আইডিওলজিটা তাকে স্যাক্রিফাইস করে এখানে আসতে হবে, কারণ আমাদেরও তো একটা আইডিওলজি আছে, মানে অনেকটা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নির্দলীয় আইডিওলজিতে কাজ
কাজ করতেছে রাইট নাও। কোনো রাজনৈতিক দলের অঙ্গ সংগঠনে আমরা এখনো সরাসরি অফিসিয়ালি রূপান্তরিত হইনি। এনিওয়ান আমাদের কাছে এসে কাজ করতে পারবে না। আমাদের এখানে কাজ করতে এসে সে তার ওই নির্দিষ্ট সংগঠনের কোনো ম্যান্ডেট বা আইডিওলজি প্রয়োগ করতে পারবে না। ক্লিয়ার বুঝলেন তো? অন্য কোনো প্রশ্ন থাকলে মানে একটা লাস্ট ফিনিশিং দিয়ে শেষ লাস্ট ফিনিশিংটা হচ্ছে আমরা হচ্ছে আচ্ছা, আমাদের লাস্ট ফিনিশিং বলতে দেখেন আমরা কেন্দ্রকে অ্যাকচুয়ালি কোনো আলটিমেটাম দিচ্ছি না, বাট আমরা আশা করি কেন্দ্র আগামীকালকের মধ্যে বৃহস্পতিবার কর্মদিবসের মধ্যে কেন্দ্র হচ্ছে এই ব্যাপারে রেসপন্স করবে। এবং আমরা যেটা বললাম কেবল কমিটি বয়কট করে নতুন কমিটি বিবেচনা করে দিলে হবে না, কেন্দ্রকে আমাদের কাছে জবাব দিতে এটা করতে হবে। যতক্ষণ আমরা ওই জবাব দিতে পারছি ততক্ষণ আসলে আমাদের সংবাদ সম্মেলনের যেই কারণ এই কারণটা শেষ হচ্ছে না। আমরা অ্যাকচুয়ালি ক্লিয়ার হতে চাই, কারণ আমরা কাজ করবো। আমরা এখানে কমিটি এনে লুটিয়ে পুটে খাওয়া বা কারোর সাথে লেয়াজু করার জন্য আমরা চাপ করে কমিটি আনতে চাই না। আমরা চাই আমরা কাজ করবো। সো ওনারা যদি কমিটিতে কোনোভাবে যদি আমাদের ইনক্লুডেশন নাও থাকে আমাদের কিছু যায় আসে না, বাট আমরা আমাদের প্রশ্নের উত্তর চাই। বেসিক্যালি প্রশ্নের উত্তর চাই দেন। আমরা এতদিন কিন্তু দেখেন কমিটি ছাড়া সমন্বয়ক প্যানেল ছাড়া ছাত্র আন্দোলন হচ্ছে। আমরা বিশ্বাস করি মানুষের জন্য জনস্বার্থে কাজ করার ক্ষেত্রে কোনো কমিটি ভাইটাল কিছু না। তবে কমিটিটা থাকলে হয়তো আমরা প্রশাসনিক ক্ষেত্রে একটা সহযোগিতা পাবো, যেটা আমাদেরকে মানুষের কাজটা যে কাজটা আমি 10 দিনে করতে পারতাম, যে একটা উদ্যোগ 20 দিনে বাস্তবায়ন করতে পারতাম, সেটা হয়তো আমি 15 দিনে করতে পারবো। এই জন্য কমিটিটা গুরুত্বপূর্ণ। এবং অবশ্যই যারা জনস্বার্থে কাজ করবে তাদের কমিটিতে থাকাটাই বাঞ্ছনীয়। তবুও যদি আমরা না থাকি তাতে আমাদের ভোটর কোনো আপত্তি নেই, বাট আমরা কাজ করবো জনস্বার্থে। কেন্দ্র আমাদেরকে নিয়ে কোনো ধরনের মানে আমরা ফিল করতে কাজ করবো, কেন্দ্রের উপরে অন্য কোনো ম্যান্ডেট নিয়ে কাজ করবে, অন্য কোনো ধরনের রিয়েকশন দেখাবে, এটা আমরা মেনে নিব না। এটাই আমাদের আলটিমেট, আর কিছু। জি, পরিশেষে বলতে চাই, বন্ধু তোমার ছাড়ো উদ্বেগ, সুতীক্ষ্ণ করো চিত্ত, বাংলার মাটি দুর্জয় ঘাটি, বুঝিনি দুর্বৃত্ত। ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ, আপোষ না সংগ্রাম সংগ্রাম সংগ্রাম, ক্ষমতা না জনতা জনতা জনতা, ক্ষমতা না জনতা জনতা জনতা, বয়কট বয়কট কমিটি বয়কট, বয়কট বয়কট কমিটি বয়কট, কমিটি বয়কট বয়কট বয়কট।